চাচু, কি হইছে? একা একা বইসা কি এমন ভাবতেছো? না তেমন কিছু না, এমনি বলছি। আমি তোমার ভাতিজি না? হুম, আমি বুঝি যে তোমার মনের ভিতর কি চলতেছে, তো বলো একবার। সবসময় সব কথা কোন জানে রে তা না। কিন্তু কিছু কিছু কথা মানুষের ঠিক কওয়া লাগে, নাইলে কিন্তু সমাধান আসে না। শুনো, আমি আসলে তোমার খুঁজতেছিলাম, পরে জুলহাস ভাই বললো তুমি নাকি একটু ঝামেলাতে আছো। আচ্ছা বলো তো, লাইলিবুর সাথে দেখা করতে গেছিল নাকি? হ্যাঁ, তুই বিষয়টা শুনছস। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। লাইলিরে বিয়ে দেওয়ানোর জন্য আর ভাই রোস্তম উঠা পুরা লাগছে। রোস্তম জোর কইরা গঞ্জের এক মহাজনের সাথে ওর বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছে। আমি যখন যাই, লাইলি লুকে আমার সাথে দেখা করার জন্য আইল। তার সাথে আমি কথা বললাম, সে কাঁদতেছে, কিন্তু কিছুই কইতে পারতেছে না। তাহলে তো খুব জটিল বিষয় দেখা যাইতেছে। কিন্তু রুস্তম ভাই কেন তার মহাজনের সাথে বিয়া দিতে চাইলো? না মানে শুনছি বলে মহাজনের থেকে টাকা নিচ্ছে, তাই পিছু উঠতে পারতেছে না। বিষয়টা আসলে কেমন জানি। আচ্ছা, টাকাটা কেন নিছিল জানো কিছু? লাইলি বলতেছিল ও বলে ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করার ধান্দা করতেছে, তাই হয়তো। আমি এখন বুঝতে পারতেছি না আমি কি করব। সরাসরি যদি আমি গিয়া কিছু করি বা কই, তাহলে ঝামেলা বাঁধব। আর চুপ করে থাকলে তো শেষ, লালিরা বিয়ে দিয়ে দিব। আচ্ছা, ছোট্ট কথা বল। ক। আমরা সবসময় সমস্যাটারে না সামনে থেকে দেখি, কিন্তু যদি এটার একটু ঘুরায় ভাবি। মানে মানে প্রথম কথা, রুস্তম ভাই কেন এমন করতেছে সেটা প্রমাণ করতে হইব। আর যদি সে আসলেই টাকাটা নিয়ে থাকে, তার মানে বিয়েটা জোর করে হইতেছে। এটা প্রমাণ করতে গেলে যদি প্রমাণ হয়, তাহলে সে থামতে বাধ্য। আর দ্বিতীয় কথা হইতেছে, লাইলি আপুর মতামতটা খুবই দরকার। সে যদি বইলা দেয় যে না, সে বিয়েতে রাজি না, তাইলে তুমি গ্রামের কয়েকজনরে নিয়ে বসতে পারো। আর তৃতীয় কথা, সময় কিন্তু কম, তাই আবেগ না, ট্র্যাজেডি দরকার। তুমি আগে লাইলিয়াপুরে নিরাপদে রাখো, মানে লাইকি আর শেয়ারিরে দিয়া লাইলিয়াপুরে একটু নজরে রাখো, যাতে কোনো অঘটন না ঘটে। তারপরে তুমি যা রুস্তমের সাথে কথা বলো। তুই এসব কেমনে ভাবস? সময় অনেক কিছু শেখায় যাচ্ছ, আর ভালোবাসার মানুষকে বাঁচাইতে হইলে মাথা ঠান্ডা রাখতে হয়। তুই ঠিকই বলছস। আমি তো শুধু রাগ আর ভয় দিয়ে ভাবতেছিলাম, এখন তো মনে হইতেছে খেলা অন্যভাবে খেলতে হবে। এই লড়াইটা যাচ্ছ জোরের না, বুদ্ধির। ঠিকই করছ। এখন আমার প্ল্যান করে আগাইতে হবে। এই তো আমার চাচ্চুর মতন কথা। তোমার না আসলে লাইলিবুরের বিয়ার সিদ্ধান্তটা অনেক আগের থেকেই নেওয়া উচিত ছিল, তাহলে এত ঝামেলা যদি হইতো না। তুই ঠিকই কইছস, তখন বুঝি নাই, এখন ঠিকই বুঝতেছি। তুমি আসলে আগে থেকে লাইলিবুরে ভালোবাসতাম, কিন্তু সে তোমার এত কাছে দিছে যে তুমি যে তারা ভালোবাসো সেটাই তুমি ধরতে পারো না। আর আজকে যখন সে দূরে যাইতেছে, তখন তুমি তার প্রতি ভালোবাসা অনুভব করতেছো। তুই কিন্তু অনেক পাকনা হয়ে গেছিস রে। যাজ্ঞা, তুই আমার কেন খুঁজতেছিলি এরকম? ওই যে মারুফরে খোঁজার বিষয়টায় আমি বিদ্যুৎ ভাইয়ের সাথে কথা বলছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। মানে উনি খুবই ভালো মানুষ এবং সৎ মানুষ। অবশ্য আমিও চতুর্দিকে খোঁজ লাগাইছি। আমার মনে হইতেছে কি মারুফ যেখানে আছে ঠিকঠাকই আছে, কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওরা আটকে রাখছে। তাই যাতে হয়ে যাচ্ছ।